সব টাকা আমার, সব টাকা আমার। ওই মকবুল্লাহ, কিরে তুই টাকা টাকা করতেছিস কে? ওই কিরে, তুই কি সিরা কাতা শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছিস নাকি? ওই বেটা কি করলি এটা? এটা আমার বাপের গলা, এই গলাটা এখন সিরা দেখলে বাপে আমার এর লাগে চিল্লাচিল্লি করবো না? তুই বেটা তোর অভ্যাসটাই ভালো না। তোর বাপে তো তোর গলা ধাক্কা দা বাইর করে দিল, 3 বার ইন্টারফেল করলি। এখন কি করবি, কই যাবি? চিন্তা করে আর কি করবি? আরেকবার পরীক্ষা দিয়ালা, একালি পুরনো। ওই বেটা তুই আর নিস না। কত মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? হাগর রিসোর্সকে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। টাকা এমন এক জিনিস, এটা হলো এই শরীরের আত্মা। আত্মা ছাড়া শরীর যেমন জড় পদার্থ, টাকাটা এমন। এটা হলো পৃথিবীর প্রাণ, সেকেন্ড গড। ঠিকই কইছস, তা আমগোর কাছে টাকা আইব কইতো না, আমরা টাকা পাবো কই থেকে? টাকা কেউ কেউ আপোষে দেয় না, বুদ্ধি দিয়া মানুষের পকেট থেকে সুন্দর করে বাইর করে নেয়। ওই বেটা কি করস? শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি গ্রাম ছেড়ে চলে যাব। কি কস, কই যাবি? যে না দু চোখ যাই না যাবো। আরে না বেটা, গ্রামেই থাক। না না, গেলাম আমি, তোর লোকের শেষ দেখা আমার। ওই মুকবুল, আরে কি কস? ওই মুকবুল যাইস না। আরে বেটা যে পারে সে সব জায়গায় পারে। আরে যাইস না বেটা। ওই মুকবুল, আরে যাইস না। বাড়ি থেকে কেউ আছে? কে? জি আমি। আচ্ছা, কে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কি চাই? জি মানে এই রাস্তা দিয়ে যেতেছিলাম তো, ঢাকা যাবো, একটু তেষ্টা পাইছে আর কি। ও, পানি খাবা? আচ্ছা আচ্ছা, তো এই শুনো, একটু পানি নিয়ে আসো, পানি। নাও বাবা, না না না, আরে বসো, সেল লাগবে না, বসো। সেল লাগবে না। বসো না বাবা, এই বসো। আমি দাঁড়াইলাম, পানি দিলে সেল লাগবে না। নাও নাও, বসো বসো, আরে পানি নিয়ে আসো, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। যে আপনি বসেন, আপনি বসেন। তা বাবা, তোমার নাম কি? জি চাচা, আমার নাম মকবুল। মুকবুল, বাহ, বেশ সুন্দর নাম। তো কোন গ্রামে থাকো তুমি? জি আমি বসিরহাটে থাকি। বসিরহাট? কিন্তু অনেক দূর। তো তুমি কই যেতেছিলা? জি চাচা, আমি ঢাকা যাইতেছি কাজের সন্ধানে, আমার আত্মীয় থাকে তো ওই জায়গায়। আচ্ছা 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 আচ্ছা, এই জন্য এক কাম করো, ওই চা নাস্তার ব্যবস্থা করো, যাও। ঘরে তো ভালো কিছু নাই। যা আছে তাই দেখো, যাও তো। না না, চা লাগবে না, পানি পানি। এই আমি এটা দেখি, অসুবিধা নেই। তো বাবা, তুমি কি করো? জি আমি তেমন কিছু করি না, ওই কাজের সন্ধানে যাইতেছি ঢাকা ও, যাইতেছি। আমার আত্মীয় কাজের আছে। সন্ধানে? গ্রামে কাজ পাও না তুমি? শহরে যেতেছো? হ্যাঁ, শহরে আমার আত্মীয় আছে তো। এই যে এই নাও। না, চা দরকার আছে না কিন্তু চাচা। আচ্ছা, ঠিক আছে, শুধু চা নিয়ে আসলা? এই কিছু অন্য কিছু আছে না ঘরে? আর তো কিছু নাই। নাই? আর ওই যে ওই দিন সন্দেশ আনলাম, ওইটা নিয়ে আসুন। ওটা শেষ হয়েছে, আবার আনতে হইব। ও আচ্ছা, ঠিক আছে, না বাবা, চাই খাও। হ্যাঁ, নাও অসুবিধা বাবা, চা নাও।
চাচা আমি তাহলে যাই। আরে চাটা শেষ করো। না চাচা, না, 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 বসেন, চাটা বসো। শেষ করে হ্যাঁ, হ্যাঁ, এই তো ঠিক আছে। ঠিক আছে চাচা। বুঝলাম বাবা, এই হইল কি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছে, এই জন্য দ্বিতীয় পক্ষ বিয়ে করলাম আর কি। প্রথম স্ত্রী কোনো সন্তান রাখে নাই, তো ইনশাল্লাহ আশা করতেছি এবার ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে, বুঝলাম না, ইনশাল্লাহ হবে সন্তান। জি দেখো বাবা, আমি বহু জমি জমার মালিক, কামলা রাখতে চাই কাজ করার জন্য, কিন্তু পাই না, সব ঢাকা শহরে চলে যায়। দেশের মানুষ অলস, কাজ করতে চায় না, অথচ দেখো আমি জুয়ানকালে দিন রাত পরিশ্রম করে এই ভূসম্পত্তির মালিক হচ্ছি, বুঝছো? চাচা আমি তাহলে উঠি। হ্যাঁ তুমি যাবে গা? হ্যাঁ চাচা যাই গা। তা ঠিক আছে, আসো, ধন্যবাদ চাচা। তারপর আসি, জি, দেখা করে যেও। আসবো না, হ্যাঁ। চাচিরে বলে যাই নাকি? না না ঠিক আছে, যাও, আমি বলে দেবো না। চাচি গেলাম। হ্যালো, ও মালিক, তোর না কইছি আমার লোকে দেখা করতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এই গ্রামের নাকি? কিসে? ভাই আমরা তো অনেক দূর থেকে আইছি, শুনছি এই এলাকার নাকি কামলার অভাব। আমরা তো কামলা দিবার আইছি, এখন পর্যন্ত তো কোনো কাম পাইলাম না। ভাই সারাদিন হাঁটাহাঁটি করে ভাই অনেক খিদা লাগছে ভাই। জান্ডা ভাই যায় যায় খিদার ঠেলা। ভাই আমাদের কাছে চিরা আছে, আপনি যদি একটু বাসন আর ওই লবণ পানির ব্যবস্থা করতেন তাইলে আমরা একটু ভাই, একটু জান্ডা বাঁচাইতেন। ঠান্ডা বাঁচাইতাম ভাই। তোমরা তো ঠিক জায়গায় চলে আসছো। হ্যাঁ আমি তো কামলা খোঁজন লেগে পারিছি। আরে আমার নিজের জমিতে কামলা দরকার, আমার বাপ পাঠাইছে কামলা খোঁজন লেগে। ভাই তাইলে ভাই আমার ব্যবস্থা করে দেন ভাই। আও তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করি। জি ভাই। তোর লিগে বা সোনার লবণ পানির ব্যবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি আবার আছেন কেন? জি ভাবি, হয়েছে কি আপনার কামলা দরকার না, কামলা নিয়ে আসছি। তো চাচা কই, চাচার একটু খবর দেন না। আপনি দারুণ চালাক, আমার ডাকেন ভাবি, ওনার কোন চাচা? জি হয়েছে কি আপনার আসলে চাচির মতো মনে হয় না। ও আচ্ছা তাহলে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মকবুল, তুমি আবার আইছো? চাচা আপনি বললেন না যে কামলা দরকার, হ্যাঁ তো রাস্তাতে যাইতেছিলাম, আমাকে গ্রামের 2-3 জনটা পাইছি, নিয়ে আসছি। হ্যাঁ, খুব ভালো কাম করছো বাবা, খুব ভালো কাম করছো। চাচা হয়েছে কি কিছু অ্যাডভান্স লাগবে ওকে আর কি। ও, কত? 500 করে 3 জন, 1,500 টাকা দিলে হয়েছে। দেড় দিলেই বো। হয়েছে ওকে। ও মেয়েরা দিয়ে দিমো। দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আসো, তুমি আসো, ভিতরে আসো আমার সাথে। চাচি বাসন আর লবণ ব্যবস্থা করেন। আমি আমার বাবা রাজি হয়ে গেছে গা, তোরা আমাকে ক্ষেতের মধ্যে কামলা দিবি, আমি একটু দোকানে যেতেছি, দোকান থেকে আবার আয়া পড়বো, অসুবিধা নাই। আর তোরা কিন্তু টাকাটা কিন্তু আগে চাই নিবি, আমার বাবা কিন্তু অনেক কিপটা, বুঝছস? টাকা যদি না চাস জীবনে কিন্তু পাবি না, আসার সাথে সাথে টাকাটা চাই নিবি। আমি আইতাছি। তোমরা খাওয়া দাওয়া কইরা আজকে দিয়ে কামে লেগে যাও। কাকা আমগো কামের কিছু টাকা অ্যাডভান্স দেওয়ার কথা, অ্যাডভান্স দিবেন না? কেন? তোমগো 3 জনের 500 টাকা করে 1500 টাকা আমি তো ওই মকবুলের কাছে দিয়ে দিছি, তোমাকে দেয় নাই? আপনার ছেলের কাছে? আমার ছেলে? হ্যাঁ আপনার ছেলেই তো, ওই যে কইলো দোকানে গেছে, এখনই আইতেছে। হায় হায় রে, আমারে বাপ মানে টাকা লইয়া বাটপারি করে পলাই গেল। হায় হায় রে, এই বাটপারে পাল্লাই পড়ছি আমি। হ্যাঁ, তোরা নিশ্চয়ই আল্লাহর সঙ্গে এই বাটপার পাল্লাকে ধরি না, এই ধরি না। পার পিস 100।
এত দাম আপনার জিনিসের? আচ্ছা আপনি মোটা দেখেন। কি লাগবে ভাই? পাঞ্জাবিটা দিয়ে এটা এটা কত দাম? 700 টাকা। প্যাকেট কর।